নমস্কার। ঠাকুর, মা ও স্বামীজির কথা আলোচনার আজকের বিশেষ পর্বে আমি আপনাদের সাথে অমৃত কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ঠাকুর, মা ও স্বামীজিকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই পর্ব। আমার চ্যানেল অমৃত কথা আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই বলি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। যুগাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণ এলেন একটি সহজ রূপ নিয়ে। বললেন, অত কচকচিতে দরকার কি? খোসাটা নিয়ে এত মারামারি কেন? ফলটার রস আস্বাদন করে দেখো না। বললেন, একবার মা বলে ডেকে ওঠো দিকি, তবে ডাকার মতো ডাকো। এই সহজ মাতৃমন্ত্র দিতে এলেন ঠাকুর বিভ্রান্ত দেশকে। বললেন, খাটতে হবে না, কৃচ্ছ সাধন করতে হবে না, বিশ্বাস নিয়ে মা বলে ডাকো। মাই তোমাকে মহৎ করে তুলবেন, সুন্দর করে তুলবেন, মানুষ করে তুলবেন। দিলেন এই সহজ মন্ত্র, দিলেন তার শান্তি সেনাদের, তার জ্ঞান ভক্তি প্রেম কর্মের সমন্বয়ে জ্যোতির্ময় সন্ন্যাসী সন্তানদের। পৃথিবীর জন্য ঠাকুরের এই পরম উপহার। এখনও চলছে সেই অমৃতের ধারা। কিন্তু হতভাগা মানুষ ওই সহজটুকুতেও যে নারাজ। ওই মা ডাকটুকুকেও আঁকড়ে ধরতে পারে না তারা। অথচ ঘরে ঘরে রেখেছে মায়ের পট, রেখেছে শ্রী শ্রী ঠাকুর আর শ্রী শ্রী মায়ের মূর্তি। পূজাও চলছে নিত্য সেবার নিয়মে। তবু পৃথিবীতে আজ হানাহানির শেষ নেই। লোভ আর হিংসায় উন্মত্ত পৃথিবী অবিরত আত্মহননের গহ্বর খুঁড়ছে। কারণ সেই ডাকার মতো ডাকতে পারছে না তারা। পৃথিবীব্যাপী শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের পূর্ণ জন্মলগ্নে এখনও যেন তাই এই সংকল্প মন্ত্রটি পঠিত হয়। ঠাকুর, তোমার আশাটি আমরা যেন ব্যর্থ না করি। তুমি আমাদের যে অমৃত পাত্র দান করে গেছো, আমরা যেন তাকে ধুলোয় ফেলে মৃত্যুর দিকে না ছুটি। আমরা যেন প্রাণের মধ্যে একটুখানি ভালোবাসার সঞ্চয় রাখতে পারি, যে ভালোবাসাটুকু দিয়ে আমরা পরস্পরকে ঈশ্বরের সন্তান বলে চিনতে পারি। এবার আসি স্বামী গিরিজাত্মানন্দজির লেখা থেকে শ্রী শ্রী মায়ের কথা। শ্রী শ্রী মা তার এক ভক্তকে বলেছিলেন, বৈকুণ্ঠ আমায় ডাকিস। আত্মসংস্থ আত্মসংযত মা নিজের আবরণটি খুলে এমন কথা কেন বলেছিলেন? জানবেন সেই কথা। বৈকুণ্ঠনাথ সান্যাল প্রসাদ পাওয়ার পরে শ্রী শ্রী মায়ের কাছে বিদায় নিতে গেলেন। মা তখন বারান্দায় পান সাজছেন। মা জিজ্ঞাসা করলেন, রঘুবীরকে প্রণাম করে কিছু প্রণামী দেওয়া হয়েছে কিনা। যদি না দেওয়া হয়ে থাকে তাহলে কিছু প্রণামী দিতে বললেন। এখানে এলে রঘুবীরকে প্রণাম করে প্রণামী দিতে হয়। যদি টাকা না থাকে তাহলে মায়ের কাছ থেকে টাকা নিয়ে প্রণামী দিয়ে যেন যায়। রঘুবীরকে প্রণাম করে বৈকুণ্ঠবাবু এবার মাকে প্রণাম করে বিদায় নেবেন। মা সহসা বলে উঠলেন, বৈকুণ্ঠ, আমায় ডাকিস। আবার পর মুহূর্তে বললেন, ঠাকুরকে ডাকো, ঠাকুরকে ডাকলেই সব হবে। আশ্চর্যের ব্যাপার এই যে মা নিজের সম্পর্কে কোনো কথা বলেননি। তিনি কিনা স্বয়ং পরিচয়দানে আত্মপ্রকাশ করেছেন। আত্মসংস্থ আত্মসংযত মা সারদা জীবনের আবরণখানি যেন ক্ষণিকের জন্য খসে পড়েছে ভক্ত সমক্ষে। মহাভাগ্যবান বৈকুণ্ঠ। বৈকুণ্ঠকে তিনি নিজে জানাচ্ছেন, আমি সেই যাকে তুমি আরাধ্যা হিসাবে খুঁজে বেড়াচ্ছ। তিনি প্রায় সর্বদা অবগুণ্ঠনবতী, যিনি নিজেকে নিজের মধ্যে গোপন রাখতে সদা আগ্রহী। তিনি সহসা এমন বললেন কেন? তাহলে এর মধ্যে নিগূঢ় অর্থ কিছু নিহিত আছে নিশ্চয়ই। অজ্ঞানতার আচ্ছন্ন ভক্ত শিষ্যর বিশ্বাসকে দৃঢ় করার জন্য কখনো কখনো গুরুশক্তি অনাবৃত হয়ে আপন স্বরূপকে ক্ষণিকের জন্য উন্মোচিত করে আপনাকে প্রকাশ করতে অজান্তে আগ্রহী হয়ে ওঠেন। বৈকুণ্ঠের মহাভাগ্য যে মা নিজ মুখে ব্যক্ত করেছেন, না হলে বোঝা কি সম্ভব? এমন দিনহীন বেশে এলে কার সাধ্য এদের বোঝে? ঐশ্বর্যের লেশমাত্র নাই। অন্তর্শক্তি সমুদ্রের সমস্ত ঢেউকে সংযত করে রাখার এমন অসীম ক্ষমতা শ্রী শ্রী মায়ের পক্ষেই সম্ভব।
তাঁর অতলস্পর্শী গভীরতাকে মা ঢেকে রাখতেন অতীব সযতনে। মহামায়া হয়েও তিনি রান্না করেন, ঘরদোর ঝাড় দেন, রুটি বেলেন, উচ্ছিষ্ট পরিষ্কার করেন, গরুর জন্য জলে নেমে দলঘাস কাটেন, আবার ধান ভেঙে পৈতের সুতো কেটে সংসার চালান। এ কি বিশ্বাসের যোগ্য? নিজের কথা সামান্য বলেই চেপে যাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ ব্যতিরেকে তাঁর পৃথক কোনো অস্তিত্ব নেই। তাই পর মুহূর্তে বলেছেন, ঠাকুরকে ডাকলেই সব হবে। ঠাকুর ও তিনি অভেদ, আমি নয়, সব তুমি। মায়ের এই বুদ্ধিমত্তাটি কিন্তু লক্ষ্মী দিদির দৃষ্টি এড়িয়ে যেতে পারেনি। শুদ্ধ স্বভাব লক্ষ্মী দিদি। লক্ষ্মী দিদির চিত্তদর্পণে মায়ের স্বরূপ ফুটে ওঠায় তিনি বৈকুণ্ঠকে আবার বলতে লাগলেন, সে যেন মাকেই ডাকে। বৈকুণ্ঠকে বোঝালেন সে যেন মায়ের বলা এই কথা কটি ভুলে না যায়, তাকে ধরে পড়ে থাকা, তাহলেই সব হবে। ভক্তি মুক্তি সব করতলগত হবে। লক্ষ্মী দিদি বৈকুণ্ঠকে যা এতক্ষণ বোঝালেন, সে বোঝানোটি ঠিক হলো কিনা তার সমর্থন চাইলেন শ্রী শ্রী মায়ের কাছে। মা কোনো জবাব না দিয়ে মৌন থাকলেন, প্রতিবাদও করেননি। এর থেকে মায়ের মৌনতাকে সম্মতির লক্ষণ হিসাবে ধরে নেওয়া যেতে পারে। এবার স্বামী বিবেকানন্দের কিছু ঘটনা। বেলুর মঠে স্বামীজির নির্দেশে রাত 4টের সময় ঘণ্টা বাজিয়ে সবাইকে জাগিয়ে দেওয়া হতো। সাধু ব্রহ্মচারীরা সবাই ঘুম থেকে উঠে প্রস্তুত হয়ে এসে ঠাকুর ঘরে ধ্যান জপ করতেন। স্বামীজির প্রখর শাসনে এই নিয়মের কোনো নড়চড় হওয়ার উপায় ছিল না। স্বামীজি কঠোর নিয়ম করেছিলেন যে সাধু বা ব্রহ্মচারী নির্দিষ্ট সময়ে ঠাকুর ঘরে আসতে পারবে না, তাকে সেদিন বাইরে থেকে ভিক্ষা করে এনে খেতে হবে। মঠে সে সেদিন খেতে পাবে না। একদিন মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ কোনো কারণে নির্দিষ্ট সময়ে ঠাকুর ঘরে আসতে পারলেন না। স্বামীজি তার কাছে গিয়ে বললেন, তারকদা, আমরা একটা নিয়ম করেছি যে নির্দিষ্ট সময়ে ঠাকুর ঘরে এসে সাধন ভজন না করতে পারলে তাকে সেদিন বাইরে ভিক্ষা করে খেতে হবে। শিবানন্দজি ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়ে গেলেন। স্বামীজি নীরবে সেই চলে যাওয়া দেখলেন। তারপর খাওয়ার সময় দেখা গেল স্বামীজি খাওয়ার ঘরে আসেননি। অনেক সাধ্য সাধনা করেও তাকে খাওয়ানো গেল না। সারাদিন তিনি অভুক্তই রইলেন। দিনের শেষে ভিক্ষা করে ফিরে এলেন স্বামী শিবানন্দজি। স্বামীজি ছুটে এসে তাকে ধরলেন, সাগ্রহে বললেন, দেখি তারকদা, ভিক্ষা করে কি এনেছেন? আসুন, আমরা দুই ভাই একসাথেই ভিক্ষান্ন খাই। কতদিন মাধুকরীর অন্ন খায়নি। স্বামী শিবানন্দ ও স্বামী বিবেকানন্দ একসাথে সেদিন ভিক্ষান্ন গ্রহণ করলেন। আর একদিন স্বামীজি নতুন সন্ন্যাসী ব্রহ্মচারীদের নিয়ে বেদান্ত পাঠ ও ব্যাখ্যা করছেন। বেদান্তের আলোচনায় স্বামীজি মগ্ন হয়ে গেছেন। এর মধ্যে স্বামী প্রেমানন্দ হৈ হৈ করে এসে বললেন, সবাই চলো, ঠাকুরের আরতি করতে হবে। বেদান্তের আলোচনায় এভাবে ব্যাঘাত ঘটায় স্বামীজির বিশাল নয়ন প্রান্তে যেন অগ্নিস্ফুলিঙ্গ জ্বলে উঠল। তিনি তীব্রভাবে স্বামী প্রেমানন্দজিকে বললেন, তুই কি ভেবেছিস একটি ছবির সামনে সলতে পোড়া নাড়লেই শুধু তার পুজো হয়, আর এখানে যেটা হচ্ছে সেটা তার পুজো নয়? স্বামীজি এরপর আরও কঠোর ভাষায় প্রেমানন্দজিকে তিরস্কার করতে লাগলেন। অবশেষে সান্ধ্য পূজার পর প্রেমানন্দজিকে কোথাও দেখা গেল না। যে স্বামীজি এতক্ষণ প্রেমানন্দজিকে তীব্র ভাষায় তিরস্কার করছিলেন, তিনিই শিশুর মতো ব্যাকুল হয়ে উঠলেন প্রেমানন্দজিকে দেখার জন্য। ব্যাকুল হয়ে অবুঝের মতো বিলাপ করতে লাগলেন, ওরে বাবুরাম কোথায় গেল? সে কি আমার গালাগাল খেয়ে গঙ্গায় ডুবে আত্মহত্যা করল? একদিকে বাবুরাম মহারাজকে পাওয়া যাচ্ছে না, তার উপর স্বামীজি তাকে দেখার জন্য এরকম ছটফট করছেন। মঠের সাধু ব্রহ্মচারীদের দিশেহারা অবস্থা। অবশেষে একজন দেখেন বাবুরাম মহারাজ ছাদের উপর অন্ধকারের মধ্যে একা একা বসে আছেন। তাকে ধরে আনা হলো স্বামীজির কাছে। স্বামীজি বাবুরাম মহারাজকে দেখতে পেয়েই ব্যাকুল হয়ে তাকে জড়িয়ে ধরলেন। বাবুরাম মহারাজ এভাবে স্বামীজির আলিঙ্গনাবদ্ধ হয়ে কেঁদে ফেললেন। স্বামীজিরও চোখে জল। দুই গুরুভাই পরস্পরকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলেন। একদিন লাটু মহারাজ অর্থাৎ স্বামী অদ্ভুতানন্দজি স্বামীজিকে বললেন, তুমি এখন বিলেত থেকে এসেছো, মঠে কত রকম নতুন নতুন নিয়ম করেছো, আমিও সব মানতে পারবো না।
আমার মন এখনও ওরকম ঘড়ি ধরা হয়নি যে তুমি ঘন্টা বাজালেই আমি ধ্যানে বসে পড়ব। সুতরাং আমি এখানে আর থাকবো না, আমি চললাম। স্বামীজি তখন তাকে যাবার ব্যাপারে সম্মতি দিলেন, কিন্তু লাটু মহারাজ সত্যি সত্যিই চলে যাচ্ছেন দেখে স্বামীজি ছুটে এসে তাকে জড়িয়ে ধরে বললেন, দেখ লাটু, কত নতুন ছেলেরা এখানে মঠে যোগ দিচ্ছে। একটা নিয়মের মধ্যে না রাখলে এরা সব বিগড়ে যাবে। এসব নিয়মকানুন তোর জন্য নয়। লাটু মহারাজ নিশ্চিন্ত হয়ে মঠে থেকে গেলেন। আরেকটি অদ্ভুত ঘটনা। বাঘা নামে একটি নেড়ি কুকুর মঠে থাকত। স্বামীজির সাথে তার ছিল ভালোবাসার সম্পর্ক। একদিন কুকুরটি ঠাকুরের ভোগে মুখ দিয়ে ফেলায় মঠের সন্ন্যাসীরা তাকে নির্বাসন দিয়েছিলেন। স্বামীজি তখন মঠে ছিলেন না। স্বামীজি সন্ধ্যায় মঠে ফিরে শুনলেন সবাই মিলে বাঘাকে বেঁধে নিয়ে গিয়ে গঙ্গার ওপারে ছেড়ে দিয়ে এসেছে। এদিকে মঠ বাঘাকে ছাড়লেও বাঘা কিন্তু মঠকে ছাড়বার পাত্র নয়। সাধুরা তাকে গঙ্গা পার করে দিয়ে ফিরে গেলেও বাঘা কিছুক্ষণ বাদে আরেকটি ফিরতি নৌকায় উঠে বসল। মাঝিরা তাকে নামাতে গেলে সে দাঁত খিঁচিয়ে তেড়ে আসে। অবশেষে নৌকার অন্য যাত্রীরা মাঝিদেরকে বলল, কুকুরটা যখন কোনো ক্ষতি করছে না, চুপ করেই বসে আছে, তখন নিয়েই চলোকে। বাঘা এভাবে ফিরে এসে সারা রাত বেলুড় মঠের আশেপাশেই লুকিয়ে রইল। বাঘা জানত স্বামীজি ভোর হবার আগেই স্নান ঘরে আসেন। বাঘা সেখানে লুকিয়ে স্বামীজির জন্য অপেক্ষা করতে লাগলো। স্বামীজি এলে বাঘা তার পায়ে মুখ ঘষতে ঘষতে কুঁই কুঁই করে কাঁদতে লাগলো। স্বামীজি বাঘাকে নিয়ে বেরিয়ে এসে মঠের সকলকে ডেকে বললেন, বাঘাকে আর এভাবে যেন কেউ তাড়িয়ে না দেয়, ও চিরদিন মঠেই থাকবে। তখন বাঘার আনন্দ দেখে কি! লেজ নাড়তে নাড়তে গর্বের সঙ্গে সবার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বাঘা ভৌ ভৌ করে আনন্দ করতে লাগলো। বাঘার মৃত্যুর পর তার মৃতদেহটাকে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হলো। পরের দিন দেখা গেল ভাটার টানে বাঘার নশ্বর দেহটি আবার মঠ ভূমিতে ফিরে এসেছে। তখন বাঘার দেহ সসম্মানে মঠের জমিতেই সমাহিত করা হয়েছিল। রামকৃষ্ণ সংঘ নামক যে সংগঠনটি স্বামীজি তৈরি করেছিলেন, সেই সংগঠনের ভিত্তি ছিল এই অকৃত্রিম ভালোবাসা, পরস্পরের প্রতি নিখাদ টান। আর এই ভালোবাসার কারণ হল ভগবান শ্রীরামকৃষ্ণ। মঠের সবাই, সব কিছুই ঠাকুরের। এই বোধের সঞ্চার ঘটিয়ে স্বামীজি সকলকে দুর্নিবার ভালোবাসায় আবদ্ধ রেখেছিলেন। মঠের সাধুদেরকে তিনি বলতেন, ঠাকুর যেমন আমাকে ভালোবাসতেন, আমি যেমন তোদেরকে ভালোবাসি, তোরাও তেমনি জগৎটাকে ভালোবাস দেখি। স্বামীজি যেন ছিলেন এই ভালোবাসার মূর্তিমান বিগ্রহ। তিনি ভালোবাসা দিয়ে সংগঠন তৈরি করেছিলেন, ভালোবাসা দিয়ে সংগঠনকে শাসন করতেন, ভালোবাসা দিয়ে সংগঠনকে বেঁধে রেখেছিলেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। আজকের এই পর্ব এই পর্যন্ত। আমার চ্যানেল অমৃত কথা আপনাদের ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকুন, চ্যানেলটি শুনতে থাকুন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটিকে অন করুন। ধন্যবাদ।